এইচএসসি 26 ব্যাচ কি অবস্থা? তোমার এইচএসসি পরীক্ষার জন্য আর মাত্র 30 দিন বাকি এবং 30 দিনে তুমি এমন কিছু স্টেপস অবলম্বন করতে পারো যেটা তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস নিয়ে আসতে পারে। এ প্লাস পাওয়ার কন্ডিশনে থাকলে সেটাকে আরো বেটারমেন্ট অবস্থায় নিয়ে যেতে পারে। আর যদি পাস করার অবস্থায় থাকো তাহলে হয়তো তোমাকে এ প্লাসের কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে পারে। সো আজকে আমরা কিছু বিষয় দেখব। তার আগে তোমাকে অবশ্যই এইচএসসি পরীক্ষার জিপিএ সিস্টেমটা সম্পর্কে জানা উচিত। অন্তত এই জিনিসটা বোঝার জন্য যে দুই একটা সাবজেক্টে যদি তোমার রেজাল্ট খারাপও হয় বা দুই একটা সাবজেক্টে ঠিকমতো পারো নাই, হয়তো এ প্লাস আসবে না, বাট স্টিল তুমি কিন্তু এ প্লাস পাইতে পারো। আমরা হয়তো অনেকে ফোর্থ সাবজেক্ট যেটা থাকে সেই ফোর্থ সাবজেক্টের জিপিএ মার্কিং সম্পর্কে জানি না। সো আজকে আমি প্রথমে দেখাবো ফোর্থ সাবজেক্টের জিপিএ মার্কিংটা কেমন থাকে। ধরো তোমার হচ্ছে এখানে সাবজেক্ট কয়টা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। এই হচ্ছে তোমার 7টা সাবজেক্ট। অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় ফিজিক্স, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় কেমিস্ট্রি। অর্থাৎ দুই পেপার মিলায় কিন্তু রেজাল্ট হয়, শুধুমাত্র এক পেপারের উপরে না, দুই পেপার মিলায়া তারপর রেজাল্ট হয়ে থাকবে। ওকে ফাইন। এখন ধরো কথার কথা তোমার ম্যাথ বা বায়োলজি কিছু একটা যেটা তোমার অপশনাল সাবজেক্ট, যদি এরকম হয়ে থাকে যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি কয়টা সাবজেক্ট হইলো এখানে? 6টা। এই 6টায় পাস করে পাইলে জিপিএ 5 করে পাইলে হয়তো 30। বাট তুমি ধরো কাইন্ড অফ কোন সাবজেক্টে মিস করে ফেলছো। হইতে পারে তুমি ইংলিশে জিপিএ 4 পাইছো, এ পাইছো আর কি। হইতে পারে তুমি ফিজিক্সের মধ্যে জিপিএ 4 পাইছো, এ পাইছো। হইতে পারে তুমি আইসিটি তো জিপিএ প্লাস মিস করে ফেলছো, 4 পাইছো। সো সব মিলায় তোমার এখানে রেজাল্ট কত আসলো? 4, 5, 9, 14, 19, 23, 27। তাহলে তোমার জিপিএ মার্ক হচ্ছে এখানে 27। অলসো তুমি ম্যাথের মধ্যে পেয়ে গেছো এ প্লাস। তাহলে তোমার কি লাভ হবে? তোমার ম্যাথের এ প্লাস পাওয়ার কারণে জিপিএ 5, জিপিএ হলো 5। মনে রাখবা অপশনাল সাবজেক্টের জিপিএ থেকে 2 কাটা হয়, অর্থাৎ তুমি এখানে 5 থেকে 2 কাটবা, তাহলে কত থাকবে? 3 থাকবে। এই 3টা মার্ক এড হবে তোমার বাকি সকল সাবজেক্টের জিপিএ এর সাথে। তো 27 যোগ 3 কত হবে? 30 হবে। এবং 30 কে তুমি ভাগ দিবা কয়টা সাবজেক্ট? মেইন সাবজেক্ট যে 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা মেইন সাবজেক্ট দিয়ে ভাগ করতে পারবা। তো তখন তুমি দিবা কি? 6। তাহলে 6 দিয়ে 30 কে ভাগ করলে হবে 5। তাহলে তোমার কিন্তু জিপিএ 5 চলে আসবে। অর্থাৎ 3টা সাবজেক্টে তুমি এ প্লাস যদি মিসও করো আর অপশনাল সাবজেক্টে যদি জিপিএ 5 পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা এ প্লাস সিকিউর করতে পারবা। ওকে ফাইন, এটা বুঝলাম। এখন ধরো তোমার অপশনাল সাবজেক্টে এ প্লাস আসলো না, বাট অপশনাল সাবজেক্টে এ আসছে। এ মানে হচ্ছে 70। ওকে, যদি এ পায়া থাকো তখন তুমি দুইটা সাবজেক্ট কভার দিতে পারবা। অর্থাৎ দুইটা সাবজেক্টে যদি এ প্লাস নাও আসে, ম্যাথ ছাড়া আরো দুইটা সাবজেক্টে যদি এ প্লাস নাও আসে, স্টিল তুমি কিন্তু কভার আপ দিতে পারবা। তার মানে এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টেও এ প্লাস পাওয়া লাগবে না। গোল্ডেন এ প্লাস বলতে কিছু নাই। সো এটা হচ্ছে আমাদের বানানো জিনিস, মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি দোকানদাররা বানাইছে, ওটা বাদ। তাহলে জিপিএ 5 এর মর্মার্থটা আশা করি বুঝতে পারছো। জিপিএ 5 মানে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাওয়া না, দুই একটা সাবজেক্টে এ প্লাস মিস গেলেও কোনো অসুবিধা নাই। ওকে, যদি না তোমার টার্গেট বুয়েট হয়, ওইদিকে গেলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য আলাদা করে মার্কেট রিকোয়ারমেন্টস থাকে। 90 প্লাস, 93 প্লাস, 89, এক এক বছর এক একটা ছিল, 86 ছিল কোনো বছর। সো এইটা একটু ডিপেন্ড করতেছে যে তুমি অ্যাকচুয়ালি তোমার বুয়েট যদি টার্গেট না হয় ওইখানের জন্য আলাদা টার্গেট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য। বাট বাকি সকল ক্ষেত্রে জিপিএটাই তো মেইন প্রায়োরিটি। জিপিএটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে কিসের উপর? নট অনলি প্রত্যেক সাবজেক্টের ইন্ডিভিজুয়াল রেজাল্ট, অলসো তোমার এখানে অপশনাল যে সাবজেক্টটা আছে অপশনাল সাবজেক্টের রেজাল্ট। এখন অনেকে আছে মেইন সাবজেক্ট সবই পারে, অপশনাল সাবজেক্ট পারে না। মানে ধরো মেইন সাবজেক্ট সবই পড়তেছি, কিন্তু অপশনাল সাবজেক্টে ধরো সেটা ম্যাথ হইতে পারে, বায়োলজি হইতে পারে, এনিথিং এলস হইতে পারে, বাট অপশনাল সাবজেক্ট না পারার কারণে কিন্তু তোমার পরীক্ষায় কোনো ইম্প্যাক্ট পড়বে না বাকি সব সাবজেক্টে যদি রেজাল্ট ভালো আসে। ওকে ফাইন। এখন আসো, এই যে আমাদের কয়েকটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তার মধ্যে একটা হলো অবশ্যই এই মুহূর্তে সুস্থ থাকতে হবে। যদি শেষ 30 দিনে তুমি অসুস্থ হয়ে যাও অথবা এইচএসসি পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার রেজাল্টে একটা বিরাট ইম্প্যাক্ট পড়তে পারে। ওকে, সো এইচএসসি পরীক্ষায় কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। যদি আমি নিজে অসুস্থ হয়েছিলাম, আমার এইচএসসি পরীক্ষার বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো 7 দিন আমি জ্বরে আক্রান্ত ছিলাম।
বাট তোমার যেন এই কন্ডিশনটা না হয় কোনোভাবে। এই সময়টা সবচেয়ে বেশি ইউটিলাইজ করার সময়, এবং অনেক দেখা যায় পরীক্ষার আগ মুহূর্তে অনেক বেশি ইরেগুলার হয়ে যায়, ইনসিনসিয়ার হয়ে যায়, যার কারণে শেষ রিভিশনটা ভালো হয় না। তো তুমি সারা বছর পড়ছো, সারা বছর পড়ার পরেও যদি পরীক্ষার আগ মুহূর্তে এসে তুমি না পড়ো, তাহলে আলটিমেটলি রেজাল্ট ভালো আসবে না। আর যারা এতদিন কিছু পড়ো নাই, তাদের তো এখন পড়তেই হবে। ওকে, তাহলে সুস্থ থাকাটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। সুস্থতা পুরোপুরি তোমার হাতে নাই, বাট যেসব সুস্থ থাকার মেজার্স তুমি অবলম্বন করতে পারো, যেমন সঠিক টাইমে খাবার খাওয়া, প্রতিদিন একই টাইমে খাবার খাওয়া, তারপর তোমার মানে বাইরের খাবার স্ট্রিট ফুড তেমন একটা না খাওয়া বা অ্যাভয়েড করা, এরকম আরো অনেক কিছু আছে। গোসলটা ঠিক টাইমে করা, প্রতিদিন একই টাইমে করা। হঠাৎ করে তুমি রোদ থেকে আসছো, এসেই গোসলের মধ্যে চলে গেলা, এরকম যেন কন্ডিশন না থাকে। সো সুস্থ থাকার জন্য আমরা বেশ কিছু জিনিস রাখতে পারি। তারপর হচ্ছে রাতে ধরো এসি অন করে ঘুমাই গেলা, অথবা এসি অন করে ঘুমাইতে পারো, সেটা অত অসুবিধা নাই, কিন্তু এসি টেম্পারেচার যদি তোমার বডির সাথে কম্প্যাটেবল না হয়, তাহলে কিন্তু হলো না। তাহলে সুস্থ থাকার জন্য তোমাকে বেশ কিছু জিনিস অবলম্বন করা উচিত। এর পাশাপাশি তুমি এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করবা যে ভাই শেষ 30 দিনে পড়ার মতো রুটিন দেন। রুটিন আমার কাছে চাওয়া লাগবে না, রুটিন তোমার কাছেও আছে। কই আছে? অফলাইনে ম্যাক্সিমাম স্টুডেন্ট মডেল টেস্ট দিচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য। ওই মডেল টেস্টের রুটিনটাই হচ্ছে তোমার এই মুহূর্তে রুটিন হওয়া উচিত। ওই আমি রুটিন বানাইলে ওই একই রুটিনই বানাইতাম। বাট তুমি যদি বলো যে ভাই তাহলে আমার জন্য একটা স্পেসিফিক রুটিন বানাই দেন যেটা আমার জন্য হেল্প করতে পারে, তাহলে আমি বলবো সাবজেক্ট যেহেতু আছে 7টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। দেখো, বাংলা ইংলিশ এখন পড়ার দরকার নাই, পরে পরীক্ষার 7 দিন আগ থেকে পড়া শুরু করবা। আপাতত এই 23টা দিন বাকি সাবজেক্টগুলো পড়ো, বাংলা ইংলিশ পরীক্ষার আগের 7 দিন পড়বা। ওকে, আইসিটির আগে 2 দিন বন্ধ আছে, আপাতত তুমি আইসিটির আগে আরো 2 দিন পড়ো। কবে পড়বা? যে কোনো টাইমে পড়তে পারো এই 23 দিনের মধ্যে। তো এই 2 দিন কি পড়বা? আমার কাছে আইসিটিটা একটু টাফ লাগতো, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেও আইসিটিটা টাফই লাগে। অধ্যায় 3 পড়তে পারো, অধ্যায় 5 পড়তে পারো। ওকে, নেক্সট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। দেখো, বায়োলজি এবং কেমিস্ট্রিতে তুমি এ প্লাস মিস করবা না ইনশাল্লাহ, যদি তোমার অবস্থা খুব বেশি খারাপ না হয়ে থাকে। অবস্থা খুব বেশি খারাপ না হয়ে থাকে, ধরো ফিজিক্স ম্যাথে তুমি এ প্লাস পাইছো, কেমিস্ট্রি বায়োলজিতে এ প্লাস পাবা না, এরকম হওয়ার চান্স এবছর কম। কেন কম? বায়োলজির আগে আছে 4-5 দিন বন্ধ, কেমিস্ট্রির আগেও সেম, বাট ফিজিক্সের আগে বন্ধ মাত্র 1 দিন, মাত্র 1 দিন। ম্যাথের আগে বন্ধ মাত্র 2 দিন, সেকেন্ড পেপারের আগে 1 দিন। তার মানে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটার সাথে এবছর শত্রুতা ছিল রুটিন যারা বানাইছে তাদের। তো দেখো, এই যে এই ফিজিক্স কিন্তু একদিনের প্রিপারেশন হবে না, বড় লেভেলের ধরা খাবা। সায়েন্সের প্রথম পরীক্ষা হচ্ছে ফিজিক্স, এবং সায়েন্সের শেষ পরীক্ষা হচ্ছে ম্যাথ। সো এই দুইটা পরীক্ষার আগে কিন্তু সময় নাই, এবং অবশ্যই তোমাকে এইটা নিয়ে খুব সিরিয়াস লেভেলের কনসার্ন থাকতে হবে। অলসো ম্যাথ পরীক্ষার আগে দেখবা বেশিরভাগ এডটেকের ভাইয়ারা এডমিশনে কোর্স নামায় ফেলছে। তখন মাথার মধ্যে কাজ করবে যে না, এডমিশনে কি করব না করব, ঢাকায় আসবো না কোথায় থাকবো, এসব নিয়ে মাথার মধ্যে চিন্তা আসতে থাকবে। এবং দ্যাটস ওয়াই ম্যাথ এবং ফিজিক্স এই দুইটার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বারবার বলতেছি, ম্যাথ এবং ফিজিক্স এই 23 দিনের মধ্যে তুমি অন্তত যদি 7-7 14 দিনও এখানে দাও, খুব একটা ক্ষতি হবে না। তাহলে 14 আর 2 কত হইলো? 16 হইলো। কেমিস্ট্রি, বায়োলজি বাকিটুকু টাইম কত হইতে পারে? এটার জন্য 4 দিন, এখানে 3 দিন, অথবা 3 দিন 3 দিন করে দাও, যেটার মধ্যে একদিন বেশি সময় লাগে ওটা নিয়ে নিও। 3 3, এই হচ্ছে তোমার আপাতত রুটিন হইতে পারে নেক্সট কয়েকদিনে। এবং তুমি এটার জন্য ফলো করতে পারো লাস্ট হোপের সিরিজটা, যতটুকু ক্লাস তোমার জন্য কম্প্যাটেবল হয়, যে ক্লাসগুলো তোমার জন্য কম্প্যাটেবল হয় সেটাই তোমার জন্য হইতে পারে। ওকে, আমরা ইতিমধ্যে আমাদের বায়োলজি ওয়ান শটের ম্যাক্সিমাম পোর্শন কভার করছি। আমার ক্লাস রেকর্ড করা আছে, প্রতিদিন একটা করে ভিডিও যাচ্ছে। দেখা যায় যে একদিনে তো আর 4-5টা করে ভিডিও ছাড়া যায় না, 1-2টা করে ভিডিও যাচ্ছে। আর ফিজিক্সের সবগুলা ক্লাস অলরেডি রেকর্ড হয়ে গেছে, 19টার মতো আপলোড হয়ে গেছে, আর একটা রেকর্ড করা বাকি আছে। কেমিস্ট্রি রেকর্ড হয়ে যাবে, স্লাইড রেডি হইতেছে। সো মোটামুটি এমসিকিউ অন্তত আমাদের এখান থেকে মানে পিওর সাপোর্টটা পাবা। অলসো আমরা কনসেপচুয়াল ওভারভিউ ক্লাসও ম্যাক্সিমাম পোর্শনই কভার করছি, মোর লেস। ফিজিক্সের 80%, কেমিস্ট্রি তোমাদের শাহরিয়ার ভাই অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই হয়তো ক্লাসগুলো নিতে পারে নাই, কিন্তু সে এসে কমপ্লিট করে দিবে। আর বায়োলজিও ম্যাক্সিমাম পোর্শনই চলে গেছে। সো তোমরা লাস্ট পেপার সিরিজ থেকে ক্লাস করতে পারো, যে কোনো জায়গা থেকে ক্লাস শেষ করতে পারো। তোমার ক্লাসটা শেষ করা দিয়েই হয়েছে, তুমি যেখানে যেটা ভালো লাগে সেখান থেকে সেটা নিবা। কিন্তু এই মুহূর্তে তোমার অফলাইনে পড়া একদম ক্যান্সেল করে দাও।
অফলাইনে যদি বাসায় টিচার এসে পড়ায় তাহলে সেটা আলাদা বিষয়, সেটা তোমার জন্য প্রয়োজন হয় তাহলে পড়তে পারো, বাট অফলাইনে গিয়ে কোনো এখন ব্যাচে পড়ার কোনো সময় নাই, এখন এসব বাদ। অলসো সোশ্যাল মিডিয়া বলতে আমি তোমাকে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম বোঝাচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো যা যা আছে হাবি জাবি এগুলা বাদ, শুধুমাত্র ইউটিউব রাখতে পারো, কারণ ইউটিউবে তোমার ক্লাস করতে হবে, একটু পর পর দেখবা যে একটা না একটা প্রবলেম তৈরি হয়েছে, এমসিকিউ প্রবলেম হয়েছে, এই প্রবলেম এই প্রবলেম। সো আলটিমেটলি তোমাকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবটা রাখতে হবে, ইউটিউবটা রাখো, কারণ এখানে প্রচুর ক্লাস আছে, অলসো গাইডলাইন আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে ইউটিউবটা রাখবা। কিন্তু এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব বাদ। ফেসবুকের রিলস অনেক অনেক সময় কিল করে, এখন শেষ সময়ে তোমার হাতে এতটুকু টাইম নাই যে তুমি কি বলবো, এতটুকু টাইম নাই তোমার হাতে যে টাইমটা তুমি সময় সঠিকভাবে ইউটিলাইজ না করলে বড় লেভেলের মার্ক খাওয়া যাবে। সো এইচএসসি পরীক্ষার আগে শেষ 30 দিন একটু নিজেকে এফোর্ট দাও, একটু না বেশি করে এফোর্ট দিতে হবে, বাট একটু মাথার মধ্যে এটাও রাখো যে না আমার কিন্তু খুব একটা প্রবলেম নাই, তো আমি পরীক্ষা দিতে পারি। আমার যদি 3 সাবজেক্টেও এ চলে আসে, অথবা 2 সাবজেক্টে এ আর 1 সাবজেক্টে এ মাইনাস, তাও কিন্তু চলে। সুতরাং পরীক্ষা নিয়ে খুব বেশি টেনসড হইও না, এখন সময় আছে, পরীক্ষায় পড়তে থাকো, আর আশা করি ইনশাল্লাহ তোমার কোনো একভাবে এ প্লাস তো চলে আসবেই। যদি কিছু না পড়ো তারপরও তো তোমার এখানে 25 তো আছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে তো 25-এর মধ্যে অন্তত তোমার কলেজ 22-23 তো দিবে যদি প্র্যাকটিক্যাল খাতা লেখা থাকে। তাহলে বাকি মার্ক তুলতে কিন্তু খুব বেশি কষ্ট না। 75-এর মধ্যে তোমার মাত্র কত তুলতে হবে, 75-এর মধ্যে তোমাকে এখানে 57-58 তুলতে হবে, অথবা অনেক কলেজে একদম ডিরেক্ট ইয়াই দিয়ে দেয় 25 দিয়ে দেয়, সেখানে 75-এর মধ্যে 55 তুলতে হবে। সো এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, ইনশাল্লাহ তুমি পারবা। আর এইচএসসি পরীক্ষা ইনশাল্লাহ এই বছর সহজই হবে, খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। আপাতত এখন প্রিপারেশনটা নাও, যতটুকু পড়া হয়েছে পড়ছো, এখন রিভিশন দাও, রিভিশন দেওয়ার ফেজ চলে আসছে, রিভিশনটা ম্যাক্সিমাম বেটার ওয়েতে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে।